হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। সত্যি আর পারা যাচ্ছে না, সবাই মিলে যে শুরু করেছে আমাকে নিয়ে। Women. স্নান করার ব্লগ, রান্না করার ব্লগ সব পুরনো গেছে হয়ে টাকা কামানোর জন্য নতুন ট্রেন্ডিং চলছে। তো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানে। হাই কি হাল চাল ব্রো, কেমন আছো ছেলে আর মাইয়া গুলো? আজকের ভিডিওটা কাদেরকে নিয়ে হতে চলেছে আশা করে বুঝতে পেরেছো থাম্বনেল দেখে। তাহলে পোঁদের পাচা চুলকানো বাদ দিয়ে আমার বালছিরা কথাগুলো শুনে এনজয় করো কানে হেডফোনটা দিয়ে। আর হ্যাঁ, কমেন্ট আর লাইক আর সাবস্ক্রাইবটা করে দিবা যদি ভিডিওটা ভালো লাগে। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে ক্যামেরা নিয়ে ভিডিও বানানোর জন্য চলে গেলাম শ্মশানে। ওরে হাঁটুতে রাখা বুদ্ধিমতী মেয়ে, ওখানে তোমার দিদার দেহ জ্বালানো হচ্ছে, কোনো সার্কাস দেখানো নয় যে এত মুখে ময়দা লেপে 32টা দাঁত বার করিয়ে মজা নিচ্ছ এত। शर्म करो, भगवान से डरो, भोसड़ी वालों, भगवान से डरो। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো। তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে। দেখেছো, এটা হলো কলি যুগের নাতনি। দিদা হয়ে গেছে স্বর্গবাসী, বডি আছে নাকি বাড়িতে, আর ইনি ম্যাডাম ড্রেস চেক করছে কোনটা শরীরে পরে দিদাকে বিদায় জানাবে। আমি শুধু এখানে একটাই কথা বলবো, দিতে গিয়ে কি বেলুন ছিঁড়ে গেছিল নাকি কাকু? हाँ, কারণ আমার এত টেনশন, এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য যে মুখে ময়দা মাখা আর পোঁদের পাছা এলানো বন্ধ করতে পারছো না। বলছে মামনি, টেনশন মাথাতে হয়, পোঁদের পাছাতে না। এত টেনশন, এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য যে আমি আর কিছুই করতে পারছিলাম না। আর ওইদিকে আমি ভাবছিলাম দিদাকে না নিয়ে চলে যাই, কারণ আমার সাজতে সাজতেই তো অনেকক্ষণ লেগে যাচ্ছে। দেখেছো মামনির কেমন হাল, কিছু ভিউজ আর ফেমাস হওয়ার জন্য দিদার নামে বকছে আলবাল। বলছি মামনি, তোমার মুখে আমার আমি সেন্টটা মারতেই ভুলে গেছি আর সেন্টটা দিয়ে আমি ফিনিশিং করে দিলাম। দেখো কেমন একটু পরি পরি লাগছে না আমাকে? উফ বাবা গো, দিদাকে দেখতে যাবে শ্মশানে, ময়দা মেখে রেডি হয়ে পরি ভাবছে নিজেকে। এইসব ভঙ্গি দেখে না দিদাও ভাববে कतई यार भेंचोद क्या पाप किया था यार मैंने। হঠাৎ করে দাদুর হার্টের অপারেশনের কথা শুনে পুরো ফ্যামিলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আর এদিকে মামনির মনে দাদুকে নিয়ে ভিডিও বানানোর জন্য আনন্দটা জেগে উঠলো। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম দাদুর নামে ভিউজ পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় ঢুকে একটু চুলকি দিয়ে আসি। আর হ্যাঁ, চুলকাতে যেয়ে ভুল করে অন্য জায়গায় হাতটা ঢুকিয়ে দিয়েছে, তার জন্য মামনির অবস্থা এরকম। প্লিজ আমাকে নিয়ে আর কোনো ভিডিও বানিও না, আমার ভুল হয়ে গেছে। জানোই হার্টের অপারেশন করাতে গেলে কতগুলো টাকা খরচ হয়। তবে এই মুহূর্তে আমরা দাদুর পেছনে এতগুলো টাকা খরচা করতে চাইছি না, কারণ আমারও তো বিয়ের বয়স হয়েছে, আমাকেও তো বিয়ে করতে হবে বলো। তাই আমি মনে করি দাদুর পেছনে অতগুলো টাকা খরচ করার থেকে আমার বিয়ের জন্য টাকাগুলো জমিয়ে রাখা অনেক ভালো। আর তোমাদের কি মনে হয় তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাও। মামনির কথা শুনে তোমাদের কি জ্বলবে না জ্বলবে সেটা জানি না, কিন্তু নাতনির এসব কথা শুনে দাদুর গাছ জ্বলার আগে গাড়ির চুল অবশ্যই চলে যাবে। যাই হোক, দাদুর অপারেশনের খবরটা শুনে সবাই তাড়াহুড়ো করে হসপিটালে বেরিয়ে গেছে, তাই আমিও হসপিটালে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে মেকআপটা শুরু করে ফেললাম। না হলে যে মামনির বিনা মেকআপ করা থোবরাটা দেখে দাদু তো দূরের কথা, পাড়ার কুকুরগুলোও চিনতে পারবে না। তাই তো বুড়ো দাদুর কচি নাতনি দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো নতুন কন্টেন্ট পাওয়ার জন্য তো দেখে আসি। কারণ আমি কিন্তু আমার নিজের দাদু নয়। এই সব দেখে না দাদু একটাই কথা বলবে, माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी इनकी अम्मा बहन पे आ जाऊंगा। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। কারণ ফেমাস হওয়ার জন্য সাধ্য বাড়ির ব্লগটাও তো করতে হবে, তাই তো মামনি? মানে আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমার দাদু, আমি হসপিটালে যাচ্ছি, আমি কিভাবে যাব না যাব সেটা আমার পার্সোনাল ম্যাটার। তাহলে এই কথাটা বলেছিলে কেন মামনি? করি দাদুর পেছনে অতগুলো টাকা খরচ করার থেকে আমার বিয়ের জন্য টাকাগুলো জমিয়ে রাখা অনেক ভালো। আর তোমাদের কি মনে হয় তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাও। উনি নিজে পাবলিককে কমেন্ট করতে বলে, আর যখন পাবলিক কমেন্ট করে হালকা করে মামনির মুতোর জায়গায় গুঁতো মেরে দেয়, তারপর মামনির অবস্থা সত্যি আর পারা যাচ্ছে
ভিখারি মামুনিদের তো আলাদাই নেশা, কেউ সাপকে নিয়ে করছে খেলা। কেউ আবার আমাদের এখানে এগুলোকে বিচি বলে, তোমাদের এখানে এগুলোকে কি বলে কমেন্টে জানাবে। ওটা আমাদের এখানে দাদুর অ্যান্ডো বিচি বলে। তুমি মুখে নিয়ে সারাদিন চুষলো, তোমার চুষে চুষে মুখ ব্যথা হয়ে যাবে, কিন্তু ওইটা রস শেষ হবে না। বসে হাবুডুবু খাওয়া মামনি প্রথমবার যখন দাদুর অ্যান্ডো বিচি দেখে তখনের রিয়াকশন এরকম। বিচি ওয়াও। বলছি বৌদি সাপটাকে লক্ষ্য করে রাখবা, না হলে দাদার যেই গর্তটা তৈরি করেছে মাথার ঘাম পায়ে ফেলিয়ে এত কষ্ট করে দিনরাত খেটে ওই গর্তে ভুল করে না ঢুকে যায়। समझ रहे हो ना?